বর্তমানে যদি আপনাদেরকে একটা প্রশ্ন করা হয় যে যতগুলো আইডেন্টিটি কার্ড রয়েছে, যেমন ধরুন ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড অথবা অন্যান্য যেই সব আইডেন্টিটি প্রুফগুলো রয়েছে, তার মধ্যে সবথেকে ইম্পর্ট্যান্ট আইডেন্টিটি প্রুফ কোনটি বা যেটি সবথেকে বেশি কাজে লাগে, সেটা হচ্ছে আধার কার্ড। যদিও এসআইআর এর কারণে বর্তমানে আধার কার্ডের গুরুত্বটাকে অনেকটাই কমিয়ে দেওয়া হয়েছে, তবুও কিন্তু আধার কার্ড সব ক্ষেত্রেই প্রয়োজন হয়। যেমন আপনি ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে চান, অথবা কোনো সরকারি স্কিমের সুবিধা নিতে চান, অথবা আপনি ছেলেমেয়েদের স্কুলে ভর্তি করাতে চান, অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত আধার কার্ড চাইছে। তো সেই আধার কার্ড নিয়ে এবার 6টি বড়সড় আপডেট সামনে এসছে। বন্ধুরা, ইউআইডিএআই এবং কেন্দ্র সরকারের তরফ থেকে এই আধার কার্ড নিয়ে 6টি বড়সড় আপডেট সামনে নিয়ে এসছে। তো যে আপডেটগুলির মধ্যে প্রত্যেকটি আপডেটই কিন্তু আপনাদের জানাটা একান্ত প্রয়োজন। তো কি কি আপডেট রয়েছে জানাবো, তবে তার পূর্বে আপনাদের জন্য একটা ছোট্ট প্রশ্ন: আধার নম্বর কত ডিজিটের হয়? ভিডিওর কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। দেখুন, আধার কার্ড কিন্তু সবারই রয়েছে। আধার কার্ডের গুরুত্ব যে কতটা সেটা কিন্তু নতুন করে বলার কিছু নেই। তবে এই আধার কার্ড নিয়ে কিন্তু সবাই বা অনেকেই একটা ভুল করে বসেন। সেই ভুলটি কি? ভুলটি হচ্ছে আধার কার্ড একবার তৈরি করার পরে আর সেই আধার কার্ড অনেকেই রয়েছে যে আধার কার্ডটিকে তারা আপডেট করেন না। পুরনো নথি অথবা ব্যক্তিগত তথ্যই থেকে যায়। নতুন কোনো পরিবর্তন হলেও আর সেই আধার কার্ডে সেই পরিবর্তনগুলো করা হয় না। কিন্তু আপনি কি জানেন যে আপনাদের আধার কার্ড যদি আপডেট করা না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি চরম সমস্যার মধ্যে পড়তে পারেন। হ্যাঁ বন্ধুরা, এটাই কিন্তু বলা হয়েছে যে আধার কার্ড যদি আপনাদের আপডেটেড না থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনারা চরম সমস্যার মধ্যে পড়তে পারেন। আর সেক্ষেত্রে এই অবস্থাতে যদি আপনাদের ডকুমেন্টসে কোনো প্রকারের গণ্ডগোল হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু সরকারি স্কিমের সুবিধা কোনোটাই পাবেন না। কেননা বর্তমানে অন্নপূর্ণা ভাণ্ডার চলছে, তারপরে যুবশক্তি আসবে, অর্থাৎ নানান রকম যে সরকারি স্কিমগুলো যেটা একটার পর একটা আসতে থাকবে, সেটা কিন্তু আপনারা পাবেন না। তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের আধার কার্ডটিকে আপডেট করাটা খুবই দরকার। তো কি বলা হয়েছে? ঠিকানা বদল। দেখুন, এটা কিন্তু ভালো করে শুনবেন যে যদি কোনো ব্যক্তির স্থায়ী ঠিকানা যদি বদল হয়, অথবা তিনি যদি শহর বদলে ফেলেন, তাহলে আধার কার্ড ঠিকানা আপডেট করা খুবই জরুরি। যদি আধার কার্ডের ঠিকানা যদি আপনাদের আপডেটেড না থাকে, তাহলে আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট খুলতে, ঋণ পেতে অথবা অন্যান্য কোনো সরকারি স্কিমের সুবিধা পেতে আপনাদের ভয়ঙ্কর অসুবিধা হবে। বিশেষ করে আপনি যদি সরকারের যে জনমুখী প্রকল্প যেগুলো হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার, অন্নপূর্ণা ভাণ্ডার হোক, অথবা যুবশক্তি হোক, তারপরে যেগুলো ধরুন বাড়ি দেবে সেগুলো, অথবা ধরুন কৃষক যে টাকা দেয় সেই টাকা, অর্থাৎ যে কোনো যোজনার টাকাই আপনি পেতে চান না কেন, যদি আপনাদের আধার কার্ড ঠিকঠাক আপডেটেড না থাকে, তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনাদের ভয়ঙ্কর সমস্যা হবে। এরপরে সেটা হচ্ছে মোবাইল নাম্বার, এবং আধার কার্ডের সাথে মোবাইল নাম্বারের লিঙ্ক থাকাটা যে কতটা বেশি দরকার, সেটা আপনারা হয়তো অন্নপূর্ণা যোজনা যখন আপনারা অ্যাপ্লিকেশন করেছেন তখন আপনারা ঠিকই বুঝতে পেরেছেন। তার কারণ, যদি আপনাদের আধার কার্ডের সাথে কোন মোবাইল নাম্বারটি লিঙ্ক করা রয়েছে, সেটা কিন্তু অনেকে অনেক সময় জানে না। আপনাদের মধ্যে অনেকেই রয়েছে যে বলতেই পারবেন না যে আধার কার্ডের সাথে আপনাদের কোন মোবাইল নাম্বারটি লিঙ্ক করা রয়েছে। তো সেক্ষেত্রে আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক করা রয়েছে, সেই মোবাইল নাম্বার যেন সবসময় সচল থাকে, সেটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। এছাড়া আধার কার্ডে যে রেজিস্টার্ড মোবাইল নম্বরটি থাকে, তা আধার অথেন্টিকেশনের জন্য ওটিপির প্রয়োজন হয়। মোবাইল নাম্বার না বদলালে ওটিপি আসবে না, সেক্ষেত্রে বিভিন্ন পরিষেবা পেতে সমস্যা হতে পারে। অর্থাৎ সেক্ষেত্রে ধরুন আপনাদের আধার কার্ডের সাথে একটা মোবাইল নাম্বার লিঙ্ক করা ছিল আগে, কোনো কারণে সেই মোবাইল নাম্বারটি এবার আপনি চেঞ্জ করেছেন, ঠিক আছে, কিন্তু আপনি বা সেই আগের মোবাইল নাম্বারটি বন্ধ হয়ে গেছে, কিন্তু আপনি আধার ওয়েবসাইটে গিয়ে আপনি সেই মোবাইল নাম্বারটিকে চেঞ্জ করেননি, পুরনো নাম্বারটি রয়েছে, তাহলে কি হবে? আধার সম্পর্কিত কোনো প্রকারের ওটিপি আপনাদের আগের নম্বরে চলে যাবে, এই নাম্বারে আসবে না। সেক্ষেত্রে আপনাদের কিন্তু বিভিন্ন প্রকারের সমস্যা হতে পারে। সে কারণে যদি আপনারা মোবাইল নাম্বার চেঞ্জ করেন, তাহলে সঙ্গে সঙ্গে আধারে গিয়ে আপনারা সেক্ষেত্রেও মোবাইল নাম্বারটিকে আপডেট করে নেবেন। জন্ম তারিখ অথবা নামে যদি আপনাদের কোনো প্রকারের ভুল থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের সমস্যা হবে। আপনারা সরকারের কোনো জনমুখী স্কিমের সুবিধা পাবেন না। এমনকি আপনাদের ব্যাংকে অ্যাকাউন্ট থাকলে সেই অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে, বা সেই অ্যাকাউন্ট ইনঅপারেটিভ বা ডরমেন্ট হয়ে যাবে, অর্থাৎ বিভিন্ন প্রকারের সমস্যা হবে।
যদি কারোর আধার কার্ডে নিজের বা অভিভাবকের নাম ভুল থাকে বা যদি জন্ম তারিখ ভুল থাকে তা অবিলম্বে ঠিক করিয়ে আধার কার্ড আপডেট করা উচিত। অর্থাৎ যদি আপনাদের আধার কার্ডে জন্ম তারিখ ভুল রয়েছে, ধরুন আপনাদের প্যান কার্ডে যে জন্ম তারিখ রয়েছে এবং আধার কার্ডে যে জন্ম তারিখ রয়েছে দুটো ধরুন আলাদা, তো সেক্ষেত্রে যেটা ঠিক, যদি ধরুন প্যান কার্ডে ঠিক রয়েছে তাহলে আধার কার্ডে জন্ম তারিখ অথবা যদি আপনাদের নামের স্পেলিংয়ে কোনো প্রকারের সমস্যা থাকে সেটাই কিন্তু আপনাদের খুব জলদি ঠিক করিয়ে নিতে হবে, অন্যথায় কিন্তু আপনাদের বড়সড় সমস্যার মধ্যে পড়তে হবে। বায়োমেট্রিক আপডেট, এটা হচ্ছে শিশুদের জন্য। শিশুদের জন্য বাল আধার কার্ড হয়, অর্থাৎ যেটা 5 বছরের আগে হয়। শিশু যখন বড় হবে তখন তাদের বায়োমেট্রিক আপডেট করে নতুন আধার তৈরি করা দরকার। এছাড়া 10 বছর অন্তর আধার কার্ডে বায়োমেট্রিক আপডেট দরকার, তার কারণ 10 বছর পর পর হাতের যে ফিঙ্গারপ্রিন্টগুলো রয়েছে সেগুলো চেঞ্জেস হয়, সেই কারণে 10 বছর পর পর আপনাদের আধার কার্ডে বায়োমেট্রিক আপডেট তো করাতেই হবে। এছাড়া যখন আপনাদের শিশুর 5 বছর হয়ে যাবে তখন একবার আপনি বায়োমেট্রিক দিয়ে নেবেন। 5 বছর আগে পর্যন্ত শুধুমাত্র বাবার নাম দিয়ে আধার কার্ড হয়ে যায়, সেক্ষেত্রে আর ছবি, সেক্ষেত্রে কোনো প্রকারের বায়োমেট্রিক ডিটেলস নেওয়া হয় না। কিন্তু 5 বছর হয়ে যাওয়ার পরে বায়োমেট্রিক ডিটেলস নেওয়া হয়, যেটাকে আবার 10 বছর পর পর চেঞ্জ করতে হয়। এরপরে হচ্ছে ছবি না মেলা। আধার কার্ডে পুরনো ছবি থাকলেও কোনো সমস্যা নেই, তবে যদি চেহারার সঙ্গে ছবি একদমই না মেলে তাহলে ছবি আপডেট করানোটা খুবই দরকার। হ্যাঁ বন্ধুরা, অনেক সময় কি হয় যে আধার কার্ডের ছবির সাথে আপনাদের বর্তমানের ছবি, ধরুন আপনার আধার কার্ডের ছবি অনেকটাই পুরনো রয়েছে, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু ধরুন আপনাদের আধার কার্ডের ছবির সাথে আপনাদের বর্তমান ছবির কোনো মিলই নেই, মুখের কোনো মিলই নেই, সেক্ষেত্রে কিন্তু আপনাদের সেই আইডেন্টিফিকেশনের সমস্যা হয়ে যাবে যে সেই আধার কার্ডটি আপনার নাকি। তো সেই কারণে এই সমস্যা যদি আপনার ক্ষেত্রে হয়ে থাকে তাহলে আপনারা আধার কার্ডের ছবি চেঞ্জ করে নেবেন, যেটা করতে আপনি বাড়িতে বসেই করতে পারবেন এবং বিনা খরচে, অর্থাৎ তার জন্য আপনাকে 1 টাকাও খরচা করতে হবে না, ঘরে বসে আপনারা ছবি আপডেট করে নিতে পারবেন। এরপরে হচ্ছে ফেস অথেন্টিকেশন ফেলুয়ার। যদি ব্যাংকিং, টেলিকম অথবা সরকারি কোনো পরিষেবা পেতে গিয়ে ফেস অথেন্টিকেশন ফেলিওর হয় তাহলে ফের আধার আপডেট করাতে হবে। ঠিক আছে, যদি দেখছেন যে টেলিকম অথবা সরকারি কোনো পরিষেবা পাওয়ার সময় দেখা যাচ্ছে যে ফেস অথেন্টিকেশনের সমস্যা হচ্ছে, তাহলে একবার আপনাকে ফেস অথেন্টিকেশনটাকে করিয়ে নিতে হবে। আধার যদি আপনারা আপডেট করতে চান তাহলে তো কিছু তো একটা আপনাদের ডকুমেন্টস দিতে হবে। তার কারণ কি? তার কারণ হচ্ছে কোনো ডকুমেন্টস ছাড়া তো আপনাদের আধার কার্ড তো আর কেউ চেঞ্জ করে দেবে না। তো কি কি ডকুমেন্টসের প্রয়োজন? আধার কার্ড আপডেট করতে গেলে সব থেকে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে পুরানো আধার কার্ডটি, একটা পরিচয়পত্র প্রয়োজন যার জন্য আপনি ড্রাইভিং লাইসেন্স দিতে পারেন, আপনি ভোটার কার্ড দিতে পারেন, আপনি প্যান কার্ড দিতে পারেন, সেটা ঠিকানার প্রমাণ আপনাদের প্রয়োজন এবং জন্মের প্রমাণপত্র, সেটা হচ্ছে ডেট অফ বার্থে যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে জন্মের প্রমাণপত্র দিতে হবে, অর্থাৎ বার্থ সার্টিফিকেট দিতে হবে। ঠিক আছে, তো বন্ধুরা আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছু সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক করবেন, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।